প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আমরা অনলাইন ক্লাসে 13 নম্বর ক্লাসে আমরা সেকেন্ড পার্টের পরিবেশ রসায়ন পড়াচ্ছি। পরিবেশ রসায়নে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, আজকে আমরা দ্বিতীয় ক্লাস আর কি, যেটা হচ্ছে যে আমরা পড়াচ্ছি। আজকে শুরু করতেছি। আমরা গতদিন বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র দেখাইছিলাম এবং তাদের প্রয়োগ দেখাইছিলাম, তাদের গাণিতিক ব্যাখ্যা দেখাইছিলাম, ডেক্সিতে প্রকাশ দেখাইছিলাম। আজকে দেখাবো হচ্ছে বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করো, আদর্শ গ্যাস সমীকরণের ব্যবহার, আর এর তাৎপর্য ও মাত্রা সমীকরণ দেখা, বিভিন্ন এককে আর এর মান নির্ণয় করা এবং বোলটজমান ধ্রুবকের মান নির্ণয়। তা প্রথমে আমরা দেখাচ্ছি আজকে বয়েল চার্লসের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করা। এটা কিন্তু আমরা সূত্র পড়া আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র কিন্তু আমাদের পড়া আছে। সেটা আমরা গাণিতিক ভাবে দেখছি। এক নম্বর হচ্ছে বয়েলের সূত্র। আমাদের বয়েলের সূত্র কিন্তু লেখা আছে, গাণিতিক ব্যাখ্যাও দেওয়া আছে। আমরা বয়েলের সূত্র দেখি আছে ভি সমানুপাতিক 1/p যখন t কনস্ট্যান্ট থাকে, যখন t ধ্রুবক থাকে, t কনস্ট্যান্ট থাকে। এটা আছে এক নম্বর সমীকরণ, আমরা গাণিতিক সমীকরণ। দুই নম্বর হচ্ছে যে আমাদের চার্লসের সূত্র। চার্লসের সূত্র, চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্র হচ্ছে যে আমাদের ভি সমানুপাতিক t যখন p ধ্রুবক থাকে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। 3 নম্বর হচ্ছে যে আমাদের আছে যে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র আমাদের কি আছে যে ভি আছে যে ভি সমানুপাতিক n, এটা যখন p ও t কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা কি আছে যে 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি। 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ থেকে লেখা যায়। 3 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি, লিখতে পারি আছে কি আছে ভি সমানুপাতিক আমাদের কি আছে 1/p * t * n। তাহলে আছে যে আমরা এটাকে যদি করা হয় তাহলে এই সমানুপাতিক চিহ্নটা দিলে একটা ধ্রুবক আসবে, একটা আছে যে 1/p আসবে, t আসবে, n আসবে। তাহলে আছে যে pv সমান কত? n k t। এটা আছে যে কি আছে চাপ, v আছে আয়তন, n আছে মোল সংখ্যা, t আছে k আছে সমানুপাতিক ধ্রুবক, t আছে পরম তাপমাত্রা। আদর্শ গ্যাসের জন্য k এর পরিবর্তে আমরা লিখতে পারি আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য লেখা যায় গ্যাসের জন্য k এর পরিবর্তে r, k এর পরিবর্তে r, k এর পরিবর্তে r লেখা হয়। অতএব P = n। এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, নির্মল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ। এখানে আমাদের কাছে আমরা আবারও যাই বয়েল চার্লস অ্যাভোগাড্রো সমন্বয় সূত্র। বয়েলের সূত্র আছে ভি সমানুপাতিক 1/t যখন t কনস্ট্যান্ট থাকে। চার্লসের সূত্র ভি সমানুপাতিক t যখন p কনস্ট্যান্ট থাকে। আর অ্যাভোগাড্রোর সূত্র আছে ভি সমানুপাতিক n যখন p t কনস্ট্যান্ট থাকে। এরপর 2, 3 নম্বর সমীকরণ মিলে আমরা লিখতে পারি। কারণ বাম পাশটা আমাদের ঠিক আছে, ডান পাশটা চেঞ্জ হয়েছে। তাহলে বাম পাশ সমানুপাতিক আমরা ডান পাশে 1/p, ডান পাশে p, ডান পাশে p n। তাহলে v মান কত? k 1/p tn। তাহলে pv সমান কত? n kg। আদর্শ গ্যাসের জন্য k এর পরিবর্তে আর লেখা যায়, অর্থাৎ pv = nRT। এটা হলো n-মল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ বা সমন্বয় আছে যে আমাদের n-মল গ্যাসের জন্য বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। এটাকে বলা হয় বয়েল চার্লসের সমন্বয় সূত্র। এটা কিন্তু আমাদের অঙ্ক করার জন্য এই সূত্র ব্যবহার করে আমরা চাপ নির্ণয় করতে পারবো, আয়তন নির্ণয় করতে পারবো, মোল সংখ্যা নির্ণয় করতে পারবো, পরম তাপমাত্রা নির্ণয় করতে পারবো, আর মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র মোটামুটি বোঝা গেল। বয়েল চার্লস অ্যাভোগাড্রো সমন্বয় সূত্র হলো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দ্বিতীয় প্রশ্ন, আদর্শ গ্যাস সমীকরণ এর 2টি ব্যবহার। আদর্শ গ্যাস সমীকরণ কিন্তু আমরা বানাই ফেলেছি এবং সূত্র প্রতিপাদন করে ফেলেছি। এখন আমরা এটা বুঝে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি আদর্শ গ্যাস সমীকরণের 2টি ব্যবহার। আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে আমরা সাধারণভাবে PV এর মান নির্ণয় করতে পারি। 2 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাস সমীকরণের 2টি ব্যবহার। আদর্শ গ্যাস সমীকরণের আদর্শ গ্যাস সমীকরণের 2টি ব্যবহার। গ্যাস সমীকরণের 2টি ব্যবহার। দুইটি ব্যবহার। 1 নম্বর হচ্ছে যে আমাদেরকে দুই ক্ষেত্রে ব্যবহার করা। ব্যবহার 1 নম্বর হচ্ছে আণবিক ভর নির্ণয় ক্ষেত্রে,
আণবিক ভর নির্ণয় করা যায়। আণবিক ভর নির্ণয় করা যায়। এক নম্বর হচ্ছে আণবিক ভর নির্ণয় করার জন্য, দুই নম্বর হচ্ছে যে ঘনত্ব নির্ণয় করার জন্য, গ্যাসের ঘনত্ব নির্ণয় করার জন্য, গ্যাসের ঘনত্ব নির্ণয় করার জন্য, ঘনত্ব নির্ণয় করার জন্য, গ্যাসের ঘনত্ব নির্ণয় করার জন্য। ঠিক আছে, এক নম্বর হচ্ছে তাহলে আমরা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণটা কি সেটা আমাদের জানতে হবে। আদর্শ গ্যাস সমীকরণ আমরা দেখলাম, শিক্ষার্থীরা তোমরা আগেই খেয়াল করছো, এন মোল গ্যাসের জন্য আমরা জানি, এন মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস আমরা জানি, একটু আগে প্রতিষ্ঠা করা হয়েছে, আমরা জানি এন মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ, এন মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ, গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT। হ্যাঁ, সমীকরণ হলো হচ্ছে PV = nRT। এখানে আছে যে P আছে চাপ, V আছে আয়তন, আর আছে n আছে মোল সংখ্যা, T আছে যে পরম তাপমাত্রা, আর আছে মোলার গ্যাস ঘনত্ব। তাহলে আমরা জানি কি আছে যে এটা PV = nRT, তাহলে n সমান আমরা জানি n সমান কি পরিমাণ বাই আণবিক ভর। এটা আছে W আছে পরিমাণ, আর m আছে আণবিক ভর, m আছে আণবিক ভর, আণবিক ভর। এটা পরিমাণ বাই আণবিক ভর। কিন্তু শিক্ষক খেয়াল করো, আমরা জানি এন মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT, n সমান কত W/m। এটা আছে আমরা লিখতে পারি PV সমান কত W/m, W/m/RT। এখানে m আছে আণবিক ভর, অতএব m সমান আমরা কি লিখতে পারি, m সমান লেখা যায় WRT/PV, WRT/PV। এটা আমাদের এক নম্বর সমীকরণ। এই সমীকরণের W এর মান, R এর মান, P এর মান, T এর মান, V এর মান বসায় আণবিক ভর নির্ণয় করতে হয়। এক নম্বর সমীকরণে W এর মান, R এর মান, T এর মান, P এর মান ও V এর মান বসায় আণবিক ভর নির্ণয় করতে হয়। মান বসায় আণবিক ভর নির্ণয় করতে হয়, বসায় আণবিক ভর নির্ণয় করা যায়, নির্ণয় করা যায়। এইটা আমাদের সহজ জিনিস। তাহলে আমরা আছে যে আদর্শ গ্যাস সমীকরণের দুইটি ব্যবহার লক্ষ্য। প্রথম ব্যবহারটা আছে আণবিক ভর নির্ণয় করার জন্য। আণবিক ভর সন্ত m আছে যে দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি এন মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT, n সমান কত W/m পরিমাণ বাই আণবিক ভর। তাহলে PV সমান কত W/m/RT, m সমান কত WRT/PV। এক নম্বর সমীকরণে W এর মান, R এর মান, T এর মান, P এর মান, V এর মান বসে আণবিক ভর। আমাদের অঙ্ক যখন দেবে তখন কিন্তু এই মানগুলো আমাদের দেওয়া থাকবে। W এর মান দেওয়া থাকবে, R এর মান আমাদের কিন্তু একক ব্যবহার করতে হবে, R এর মান ভিন্ন এককে আছে, সেটা আমাদের নির্ধারণ করে দেবে যে কোন একক আমরা ব্যবহার করবো। আচ্ছা, T এর মান দেওয়া থাকবে, P এর মানও দেওয়া থাকবে, V এর মান দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা আণবিক ভরটাকে নির্ণয় করতে পারবো। তাহলে এক নম্বর সমীকরণ ব্যবহার করে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারবো। শিক্ষার্থী, তোমার জিনিসটা হয়তো বোঝা গেছে, সহজ জিনিস, একেবারে সহজ। আচ্ছা, দুই নম্বর ব্যবহারটা আছে যে ঘনত্ব নির্ণয় করা, গ্যাসের ঘনত্ব নির্ণয়। তাহলে আমরা এটা মুছে দিলাম, আমরা এখন দই দিলাম মুছে, এখন হচ্ছে যে আমরা ঘনত্ব নির্ণয় করা যায় কিভাবে এটা দেখা যায়। ঘনত্ব নির্ণয় করার জন্য আমরা জানি এন মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT, n সমান কত W/m। আমরা ভরকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব পাওয়া যায়। তাহলে আমাদের কি আছে যে এটা আমরা একটা একান্তর করে নিতে পারি, হচ্ছে যে একান্তর করে নিতে পারি। তাহলে W/v/RT ভরকে, আচ্ছা, ঘনত্ব সমান কি আছে যে ঘনত্ব সমান ভর বাই আয়তন, ভর বাই আয়তন। এটা সমান ঘনত্ব লেখা যায়। তাহলে আমরা এটা সমান লিখতে পারি আচ্ছা Pm সমান কত DRT, D আর ঘনত্ব আছে D, অতএব D সমান কত Pm/RT, Pm/RT। এটা আছে দুই নম্বর ইকুয়েশন। তাহলে দুই নম্বর সমীকরণে P এর মান, দুই নম্বর সমীকরণে P এর মান, দুই নম্বর সমীকরণে P, M, R ও T এর মান বসায়া ঘনত্ব নির্ণয় করা, মান বসায়া ঘনত্ব নির্ণয় করা যায়, ঘনত্ব নির্ণয় করা যায়, ঘনত্ব নির্ণয় করা যায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে খেয়াল করো যে আমরা আদর্শ গ্যাস সমীকরণে
আচ্ছা দুটো ব্যবহার, প্রথমে আণবিক ভর নির্ণয় করে রাসায়নিক ব্যবহার করলাম, এখন ঘনত্ব নির্ণয় করি। আমরা জানি n মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT, আর n সমান কত W/m পরিমাণ বা আণবিক ভর, আর এখানে আছে যে PV সমান কত W/mRT, এটাকে একান্তর করে নিয়েছি PM সমান কত W/VRT, আর PM সমান কত VRT, D সমান কত PM/RT। এই 2 নম্বর সমীকরণে P এর মান, M এর মান, R এর মান ও T এর মান বসায় আমরা ঘনত্ব নির্ণয় করতে পারি। কোন গ্যাসের ঘনত্ব নির্ণয়, এটা অঙ্ক করার জন্য আমাদের লাগবে যে কোনো একটা অঙ্ক আমাদের দিলে সেখানে P দেওয়া থাকবে, M দেওয়া থাকবে, R এর মানটা আমাদের একক হিসাবে বের করে নিতে হবে, ধরতে হবে, T দেওয়া থাকবে গরম তাপমাত্রা মান আমরা বের করে নেব, তাহলে এই মান বসাই দিলে আমাদের গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে দ্বিতীয় প্রশ্ন যেটা গেল আদর্শ গ্যাস সমীকরণের দুটি ব্যবহার, এটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আমরা প্রথম প্রশ্ন পড়লাম বয়েল সালস অ্যাভোগাড্রো সমন্বয় সমীকরণ প্রতিষ্ঠাকরণ, দ্বিতীয় প্রশ্ন ছিল আদর্শ গ্যাসের দুটি ব্যবহার, এবং তৃতীয় প্রশ্ন আমাদের আসতেছে আছে আরেক তাৎপর্য। 3 নম্বর আছে আরেক তাৎপর্য। তাহলে আমরা আরেক তাৎপর্যের দিকে যাচ্ছি, আরেক তাৎপর্যটা কি এবং মাত্রা সমীকরণ দেখা। প্রশ্ন ছিল আরেক তাৎপর্য এবং মাত্রা সমীকরণ। আচ্ছা, তাহলে আছে যে আমরা জানি আরেক তাৎপর্য লিখেছে, আমরা জানি n মোল গ্যাসের জন্য। 3 নম্বর প্রশ্ন আমরা জানি n মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ। আমরা জানি n মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ। গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ, গ্যাস সমীকরণ হলো সমীকরণ হলো হচ্ছে PV = RT, PV সমান কত nRT। এখন আছে যে আমাদের R সমান কত PV/NT। P আছে চাপ, V আছে আয়তন, N আছে বল সংখ্যা, T আছে পরম তাপমাত্রা। প্রিয় সিদ্ধান্ত তোমরা বলে চাপ আমরা জানি P চাপ, চাপ সমান কি আছে বল বাই ক্ষেত্রফল। চাপ P আছে যে চাপ নির্দেশ করে, P যা নির্দেশ করে কি চাপ, চাপ ইনটু আয়তন, চাপ ইনটু আয়তন। P আছে চাপ নির্দেশ করে, V আছে আয়তন নির্দেশ করে, N আছে মোল সংখ্যা, T আছে পরম তাপমাত্রা। N আছে মোল সংখ্যা আর T আছে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা, যে কোনো একটা বলা যায়। আচ্ছা, চাপ সমান কি আছে, চাপ সমান আমরা জানি আর সমান বল বাই ক্ষেত্রফল, আর সমান হচ্ছে চাপ = বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। আর আয়তন সমান আমরা জানি আছে আয়তন, আয়তন, আর এটা হচ্ছে মোল সংখ্যা n/t। এটা আমাদের কি আছে যে আর এর মানটা PV এর সাথে চেঞ্জ হয়। আচ্ছা, বল বাই আছে যে দৈর্ঘ্য স্কয়ার, ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য স্কয়ার, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য স্কয়ার, এটা আমরা লিখতে পারি দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্যের বর্গ আর কি, দৈর্ঘ্যের বর্গ, ঠিক আছে। আর আয়তন সমান কি আছে দৈর্ঘ্যের ঘন, দৈর্ঘ্যের ঘন, এটা আছে যে আমাদের ঘন। তাহলে এটা যদি আমরা কেটে দিই তাহলে আমাদের দাঁড়াবে কি আছে n/t, n/t। আর সমান লেখা যাবে বল ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য বল ইনটু দৈর্ঘ্য, এটাকে আমরা দৈর্ঘ্যকে সরণ হিসাবেও আমরা আখ্যায়িত করতে পারি। আচ্ছা, n/t। আচ্ছা, আর আচ্ছা যে বল ইনটু দৈর্ঘ্য সমান আমরা জানি কাজ, কাজ বা nt। কাজকে আমরা w দিয়ে প্রকাশ করতে পারি, মোল সংখ্যা nt, তাহলে আমরা লিখতে পারি r সমান কত w পার মোল পার কেলভিন t। এটা আছে r এর মাত্রা সমীকরণ, r এর মাত্রা সমীকরণ। কোন আমাদের কাজ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা আচ্ছা খেয়াল করো। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের হচ্ছে যে আচ্ছা, শিক্ষার্থী বন্ধু আমরা জানি n মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT, R সমান কত PV/NT, চাপ ইনটু আয়তন ইনটু মোল সংখ্যা বা গরম তাপমাত্রা। আমরা চাপ সমান জানি বল বাই ক্ষেত্রফল ইনটু আয়তন, বল ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য স্কয়ার, আর আয়তন সমান দৈর্ঘ্যের ঘন। আমাদের একটু কাটাকাটি করে বল ইনটু দৈর্ঘ্য। কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের অনুরূপ দূরত্বের গুণফলই হচ্ছে কাজ, সেটা আমরা লিখব কাজটাকে w দিয়ে প্রকাশ করা হয়, মোল সংখ্যাকে n দ্বারা t কে দেওয়া হয়, তাহলে w পার মোল পার কেলভিন। এটা হচ্ছে r এর মাত্রা সমীকরণ। তাহলে আর তাৎপর্য দেখো, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই গ্যাসের সম্প্রসারণজনিত কাজই আছে আর 1 মোল গ্যাস। তাৎপর্যটা হচ্ছে এটা হচ্ছে মাত্রা সমীকরণ, আর এর তাৎপর্য
তাৎপর্য হচ্ছে যে 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা, হ্যাঁ, তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই গ্যাসের সম্প্রসারণ জনিত কাজে আসছে আর গ্যাসের সম্প্রসারণ জনিত কাজ হলো আর এটা আছে আর তাৎপর্য। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ কাজ হবে সেটা আছে আর কে নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চলে গেলাম আর তাৎপর্য মাত্রা সমীকরণ আমরা দেখালাম। তাহলে আমরা আবারও বলছি যে এর মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT, আর সমান কত PV/NT, আর চাপ সমান P আছে চাপ, V আছে আয়তন, আচ্ছা চাপ সমান কত বল বাই ক্ষেত্রফল, বল আছে বল বাই ক্ষেত্রফল এটা আয়তন, বল বাই ক্ষেত্রফল সঙ্গে দৈর্ঘ্য স্কয়ার, যখন আমরা দৈর্ঘ্য নির্ণয় করি তখন দৈর্ঘ্য বস্তু গুণ করি এবং সেটা আছে যে এককটা থাকে দৈর্ঘ্য স্কয়ার। তাই দৈর্ঘ্য স্কয়ার লাগবে আয়তন সমান দৈর্ঘ্যের ঘন, এটা কাটাকাটি করে বল ইনটু দৈর্ঘ্য সমান কাজ, অর্থাৎ 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 অর্থাৎ W পার মোল পার কেলভিন। এটা আমরা বাংলা লিখে আসছে যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই গ্যাসের সম্প্রসারণ জনিত কাজে আসছে আর। তাহলে আর তাৎপর্য আমরা চলে এখন আমরা চতুর্থ টপিক যেটা আছে সেটা বিভিন্ন এককে আর এর মান নির্ণয়। বিভিন্ন এককে আমরা আর এর মান নির্ণয় করতে পারবো। আর এর মানটা নির্ণয় করার জন্য আমাদের 4টি একক ব্যবহার করতে হবে। আর এর মান নির্ণয়ের জন্য 4টি একক ব্যবহার করা হয়। 1 নম্বর হচ্ছে যে আমাদের কি আছে লিটার বাই সাব, আর এর মান নির্ণয়। তাহলে লিটার বাই সাব এককে আর এর মান, লিটার বাই চাপ এককে আর এককে আর আর এর মান। আচ্ছা 2 নম্বর হচ্ছে সিজিএস এককে আর এর মান, সিজিএস এককে আর এককে আর। আচ্ছা সেটা 3 নম্বর হচ্ছে যে এসআই এককে আর এর মান, এসআই এককে আর এর মান। আর এটা হচ্ছে ক্যালোরি এককে আর এর মান। 4টি একক আমরা নির্ণয় করতে পারি। আর এর মানটা আমরা এক এক করে সবটা দিয়ে রাখছি ক্যালোরি এককে আর এর মান, ক্যালোরি এককে আর এর মান। আচ্ছা এটা হচ্ছে আমরা প্রথমে আসি লিটার বাই সেকেন্ড, লিটার বাই সেকেন্ড আর এর মান। তাহলে আমরা আছে যে P সমান আছে যে প্রমাণ চাপটা কত, প্রমাণ চাপ আছে, প্রমাণ চাপ P সমান 1 অ্যাটমোস্ফিয়ার, P সমান 1 অ্যাটমোস্ফিয়ার। প্রমাণ আয়তন কত, প্রমাণ আয়তন আছে V সমান কত, V সমান 22.4 লিটার, অতএব মোল = 1 মোল আর T আছে 273 কেলভিন। অতএব 1 গুণ 22.4 ভাগ কত 1, আচ্ছা T আছে 273 কেলভিন, ভাগ করে দিলে 0.081 লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন। এটা আছে লিটার বাই সেকেন্ড আর মান। এটা আমাদের মানটা মনে রাখতে হবে, কারণ অনেক জটিল দিতে পারে অঙ্ক করার জন্য আমাদের এটা কিন্তু লাগে। এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই মানটা কিন্তু ফোকাস করে রাখতে হবে অঙ্ক করার সময়। আর পিভি মানের সাথে কিন্তু আর এর মানটা চেঞ্জ হচ্ছে প্রতি ক্ষেত্রেই। তাহলে লিটার বাই সেকেন্ড গেল। এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বর হচ্ছে যে সিজিএস এককে আর, সিজিএস এককে আর এর মান, সিজিএস এককে আর এর মান। এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে লিটার বাই সেকেন্ড, লিটার অ্যাটমোস্ফিয়ার এককে আর এর মান। আচ্ছা এখন হচ্ছে যে আমাদের কি সিজিএস এককে আর এর মান, সিজিএস এককে আর এর মান, এককে আর এর মান। আর সমান কত আমরা লিখতে পারি আচ্ছা PV/NT। এখানে আমাদের কি সিজিএস যখন চাপ কোন বিন্দুতে চাপ সমান কত H rho g গুণ V/NT। তাহলে H এর মানটা কি বায়ু স্তম্ভের উচ্চতা 76 সেন্টিমিটার, বায়ুর ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, 980। আমি এখন কোনো লিখতেছি না, আর লেখলে আমাদের জায়গা সংকট, এই জন্য আমরা পরে লিখে দিচ্ছি। সংকট 1 মোল আছে 273। এই হচ্ছে বায়ু স্তম্ভের উচ্চতা, বায়ু স্তম্ভের উচ্চতা 76 সেন্টিমিটার। এটা বায়ু স্তম্ভের উচ্চতা, বায়ু স্তম্ভের উচ্চতা, স্তম্ভের উচ্চতা, উচ্চতা বায়ু স্তম্ভের উচ্চতা। আচ্ছা জি এটা হচ্ছে বায়ু ঘনত্ব, প্রতি ঘনত্ব সমান কত 13.6 গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি। আর হচ্ছে আমাদের কি আছে যে জি মধ্য আকর্ষণ ত্বরণ 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আর ভি সমান কত 22,400 সিসি। যেহেতু সিসি আছে এককে সেই জন্য আমরা সব n = 1 মোল, T = 273 কেলভিন।
দুই আছে 273 কেলভিন। অতএব ভাগটা করে দিলে আমাদের এই মানটা আসবে কত 8.316 জুল 10 টু দি পাওয়ার আমরা একবারে একক তারিখে আর ইয়ার পার মোল পার কেলভিন এটা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমরা জানি সিরিজ যত আর এর মান সম্পর্ক টিভি ইকুয়াল টু আর টি এর মানটা কত h স্কয়ার জি h আছে 22 স্তম্ভের উচ্চতা আর আছে বায়ু ঘনত্ব আছে 13.6 গ্রাম পার সিসি আর আছে মাধ্যম সিরিজ হয়তো 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার আর আছে প্রমাণ আয়তন কত 22400 সিসি। এর আছে এক মোল কি আছে 273 ভাগ করে দিলে আমাদের এই মানটা চলে আসছে। আচ্ছা তাহলে আমাদের মানটা হলো সিরিজ এই মানটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই মানগুলো কিন্তু আমাদের লাগবে অবজেক্টিভের জন্য লাগতে পারে আবার অঙ্ক করার জন্য লাগতে পারে এবং এই মানটা আমাদের ব্যবহার করতে হবে। আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে যে আরেকটা মান আছে সেটা হচ্ছে যে এসআই এককে আর মান এসআই এককে আর মান আমরা এই মানটা মুছে দিলাম আর কি এসআই এককে আর মান এসআই এককে আর মান এসআই এককে আর মান এসআই এককে আর মান হাতে পিভি বাই এনটি প্রমাণ চাপের মানটা আমাদের কিন্তু আছে যে এসআই এককে প্রমাণ চাপটা কত প্রমাণ চাপটা হচ্ছে যে P সমান কত 101.325 কিলো পাস্কাল অতএব 101.325 10 টু দি পাওয়ার 3 পাস্কাল। আর প্রমাণ আয়তন কত 22.4 লিটার এটা 22400 সিসি এটা লেখা যায় 22.4 10 টু দি পাওয়ার -3 ঘন মিটার কিউব। আর m সমান কত 1 মোল T ইকুয়াল টু 273 কেলভিন। এই মানটা করলে আমাদের হয়ে যাচ্ছে। এখন T সমান কত আছে লেখা আছে 101.325 আর V সমান কত 22.4 10 টু দি পাওয়ার -3 273 ভাগটা করলে 8.316 জুল পার কেলভিন পার মোল। এটা আমাদের মান হয়ে গেল আর এর মান এসআই এককে আর এর মান। এখন এসআই এককের সাথে আমাদের হয়ে গেছে আজকে আমাদের এসআই এককের সাথে ক্যালোরি মানের আমাদের সম্পর্ক আমরা জানি। তার প্রিয় শিক্ষার্থীদের খেয়াল করে আর এর মান আমরা এসআই একক যখন নির্ণয় করব তখন এর মানটা কিন্তু কিলো পাস্কাল এসআই এককে নিয়ে যেতে হবে। এটা আছে কিলো পাস্কালকে নিয়ে গেলাম আর ভিটা আছে ঘন মিটার নিয়ে গেলাম এনতাম এদের মানে এনটি মান প্রতি ক্ষেত্রে একটাই। এখন ক্যালোরি এককে আর এর মান আরেকটা মান আছে এটা আমরা আজকে মূলত এখানে আচ্ছা শেষ করব। তারপর ক্যালোরি এককে আর এর মান ক্যালোরি এককে আর এর মান ক্যালোরি এককে আর এর মান এককে আর এর মান আর এর মান এটা আমাদের কিন্তু আমরা একটা সম্পর্ক জানি। এটা আছে 4.187 জুলে হয় 1 ক্যালোরি জুলে হয় 1 ক্যালোরি। তাহলে আমাদের কি আছে 8.0146 জুলে কত ক্যালোরি হয় 4.187 জুল 8.316 জুল সমান কত 1.98 ক্যালোরি পার মোল পার। এই যে আমাদের কি আছে যে এসআই এককে আর এর মান আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের হচ্ছে যে আর এর মানটা আমরা পালাম চাইতে। এই মানগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কারণ মানগুলো আমাদের কিন্তু অবজেক্টিভ দিতে পারে বা আমাদের যে কোনো পরীক্ষা অঙ্ক করার জন্য আমাদের লাগবে। সাধারণত এই তিনটে একক বিশেষভাবে ব্যবহার করা হয় বিশেষ করে লিটার বাই এককে সিজি এসআই এককে এবং এসআই এককে আমাদের ক্যালোরি এককে আর মানটা বেশি ব্যবহার করা হয় না। আর আজকের মতো আমাদের এই 13 নম্বর যে ক্লাসটা মোটামুটি আমরা এই পর্যন্তই আজকে শেষ। আচ্ছা প্রিয় শিক্ষক তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের সাথে সরাসরি মোবাইলে যোগাযোগ করবে। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং প্রতিনিয়ত ক্লাসগুলো ভিজিট করো। তা হচ্ছে তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে